আজকে আমি চলে আসছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শেষ প্রান্তে। এই মুহূর্তে আছি লালদিয়া সমুদ্র সৈকত। এটা দেখতে খুবই চমৎকার এবং এখানে আসলে মাঝে মধ্যে ট্রলারও বেজে যেতে পারে। এই ভিডিওতে যা যা থাকছে, আমরা লালদিয়া সমুদ্র সৈকত থেকে আমরা যাব নিদ্রার চর, আর নিদ্রার চর থেকে আমরা যাব কুয়াকাটা। নিদ্রার চর খুবই পরিবেশটা সুন্দর। আমরা এই মুহূর্তে চলে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে মেরিন ড্রাইভ না চালালেই নয়, যেহেতু আমরা একজন সাইকেলিস্ট। আজকের ভিডিওতে যা যা থাকছে আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। রাইট নাও যে রুমে ছিলাম, এখানে অলরেডি 4:23, সেখান থেকে নিদ্রার চরে কি যাব টোটালি শেয়ার করব। আমরা রুম চেক আউট করবো। এই যে আমাদের রুম ভিআইপি, বাট গরমে সিদ্ধ হয়ে গেছি। এক একজনের চেহারা দেখেন না কি আছে। আমাদের সাইকেলগুলো এই যে আমার সাইকেলটা আর কি 4:25। আমি রেডি, আপনারা রেডি তো? এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমরা এত রাতে কেন বের হইছি। কারণ হচ্ছে আমরা কিছু ভিউ পয়েন্ট দেখবো। এই জন্য এই মুহূর্তে আমরা আছি হরিণবাড়ি ইকো রিসোর্ট। আপনারাও চাইলে এই রিসোর্টে থাকতে পারেন, জনপ্রতি 200 টাকার মতো খরচ পড়বে আর কি। এখন আমরা যেখান থেকে ট্রলারে চড়বো, এই হচ্ছে দিনের বেলা ভিউ। তবে এই হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজটা দিয়ে হচ্ছে পার হয়ে যেতে হবে। দিনের ভিউটা দেখতে যেমনটা, এই হচ্ছে দিনের ভিউ। আপনারা চাইলে আসতে পারেন, দিনের বেলাও দেখতে অনেক সুন্দর। কারণ এটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শেষ প্রান্তে হরিণঘাটা। আমরা ট্রলারে উঠতেছি, যেহেতু আমরা সাইকেল নিয়ে আসছি। ট্রলারটা অনেক বড় নিয়েছি, 1500 টাকা দিয়ে ভাড়া নিয়েছি। এখন হচ্ছে আমাদের টিম মেম্বাররা সবাই ট্রলারে উঠতেছে। এত সুন্দর যে একটা মুহূর্ত, মানে বলে বোঝাতে পারতেছি না আপনাদের। এমন মুহূর্তগুলো আপনারা যারা এই যেমন সুন্দরবনের আশেপাশে প্লাস এমন রাতে মানে ট্রলারে ঘুরছেন, আপনারা কিন্তু ভালো করেই জানেন কি যে একটা মুহূর্ত। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আস্তে আস্তে করে ভোর হয়ে আলো চলে আসছে। অলরেডি আমরা একটা দ্বীপে চলে আসছি। এটা হচ্ছে লালদিয়া সমুদ্র সৈকত। এখানে কিন্তু আমাদের ট্রলারটা বেজে গেছে, কারণ পানি কম। এই জন্য এখন হচ্ছে আমাদের পানি আসা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, কিছুই করার নাই। এখন দেখি একটু নিচে নেমে আমরা একটু ঘুরবো, এই জন্য রেডি হইতেছি আমরা সবাই। আর এখানে একটু ট্রলার ঠেলাঠেলি করতেছি, যদি ট্রলার মানুষ কইবো যে ভাই জিয়াদ ভাই তো বিড়ি করে, এই তো টানে না। ইয়া এই তো গেছে ঢাকাতে লোক আনতে হইব। জীবনে ঘুরতে হবে ভরপুর, যেখানে সেখানে যেতে হবে। এই মুহূর্তে এমন একটা জায়গায় চলে আসছি, আমরা নৌকা দিয়ে ঘুরতেছি, দেখলেন আটকা পড়ে গেছি। ওই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমুদ্র। আর এই যে চটটা দিয়ে হচ্ছে আমরা আসছি, দেখছেন কি একটা ভিউ, দেখছেন অস্থির। আমরা একটা দ্বীপে এসে আটকা পড়ে গেছি। গত 2 দিন অনেক ধকল গেছে আমাদের উপর দিয়ে। গফর ভাই সম্পর্কে এখন একটু কিছু বলেন, এখন কেমন লাগতেছে আপনার? না, আমাদের অনুভূতি খুবই ভালো। আমরা আসলে এত ভালো হবে এটা আশাই করি। এই হচ্ছে চর, আমরা চরে এখন ঘুরতেছি। তবে এই দ্বীপটা বা এই চরটাকে সবাই হচ্ছে লালদিয়া সমুদ্র সৈকত বলে। এখানে কিন্তু একটা মিলন স্থল আর কি। এখানে সাইড আছে সমুদ্র, আবার 2টা নদীর চ্যানেল, সব মিলে এই জায়গাটা সত্যি অসাধারণ। আর চারদিকে গাছ, মানে সবুজে ঘেরা। এখানে আপনারা যারা এর আগে আসছেন, আপনারা ভালো করেই জানেন এইখানের যে ভিউটা খুবই চমৎকার। আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। যারা হচ্ছে ঘুরতে আসবেন, একটু সময় নিয়ে আসবেন, তাহলে এই ধরনের ভিউগুলো হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন। ভালোই লাগতেছে আজকের মুহূর্তটা। এগুলা কি ভাই জাস্ট স্মৃতি হিসাবে রেখে দিব। আমরা সবাই বাচ্চা পোলাপন হয়ে গেছি, সবাই আমরা দুষ্টমি করতেছি ভাই। আমরা তো ভাই একসাথে কতগুলো ভাই ভিউ পাইতেছি। ওই দেখেন সূর্যোদয় হইতেছে, মাশাআল্লাহ। এই বালিটা পাড়াই অনেক মজা লাগতেছে, সুন্দর বালি। এই যে সুন্দর দুবলা, বাহ। ও এই যে সব কাঁকড়ার গর্তা। এই যে গর্তার মধ্যে এই বাইরা বাইরা এই সব কাঁকড়া। এই যে বাহ, চমৎকার একটা জিনিস।
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শেষ প্রান্তে বলে কথা, তবে জায়গাটা কিন্তু সুন্দরবনের কাছাকাছি, এই জন্য দেখতে খুবই সুন্দর এবং আশেপাশে ঘন জঙ্গল দিয়ে ভরা। এখন আমরা যেখানে আছি এটা কিন্তু একটা চর। পানির উপর বয়ে রয়েছেন ভাই ধরেন জঙ্গলের নিরাপত্তা আছে। দীর্ঘ সময় চেষ্টা করার পর এবং জোয়ার আসছে, এখন আমাদের ট্রলারটাও ছেড়ে দিল। আমরা যাত্রা শুরু করে দিলাম চ্যানেল দিয়ে। এখন দেখেন না, মানে প্রচণ্ড পরিমাণে ঢেউ, সত্যি আমার অনেক ভয় লাগতেছে। আপনারা এমন ট্রলারে চলে অবশ্যই লাইফ সাপোর্ট জ্যাকেটগুলো নিয়ে নেবেন, এতে করে একটু সাপোর্ট পাবেন, প্লাস হচ্ছে ভয় থেকে মুক্তি পাবেন। আজকের এই ট্রলার যাত্রায় আমার কাছে প্রতিটা মুহূর্তে নতুন এক অভিজ্ঞতার শিকার হয়েছি, কারণ খুব সকালে বের হয়েছি এমন জঙ্গলের মধ্য দিয়ে ট্রলার যাত্রা, এর মধ্যে ট্রলারে বেজে পড়া, আবার ট্রলারে করে সমুদ্র পাড়ি দেওয়া, টোটালি সব কিছু নিয়ে এক নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এই মুহূর্তে চলে আসলাম নতুন একটি জায়গায়। আমরা এখন কোথায় আছি? আচ্ছা, এখন আমরা যে ঘাটটায় নামছি এটা হচ্ছে শুভ সন্ধ্যা। কি রে আবার যায় লাভ হয় ছোট ছোট টাং টাং বেচেন বাথরুম টাথরুম মাছ হলো। এই মুহূর্তে আমরা আছি একটা পয়েন্টে, এটা ছিল এই যে শুভ সন্ধ্যা, এই যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত তালতলি বরগুনাতে আর কি। এখানে আমরা এই মাত্র তো পার হয়ে আসলাম, এখানে সুন্দর একটা জায়গা পাইলাম, কিছু স্থানীয় খাবার খাইলাম, হালকা পাতলা একটা নাস্তা হলো। এখন আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিব। রং এত সুন্দর হয়, সুগন্ধি হয়। এই যে আরেকটা গাবলা, এই জায়গা এখন আমরা আম পারবো। ও রে সব ভাই আনবো সেই খাই বার কথা। এই যে যে একটা এইটা এইটা তো পাকা। এই হ্যাঁ ভাই, এটা একবারে হ্যাঁ রে ভাই, এটা পুচেছে গে দেই তো ওস্তাদ তো এই পোকা ভাই। এইটা খেয়ে মজা পাওয়া যাবে ভাই, যেটা বুঝতেছি। কেমন অস্থির না? ভালো, অস্থির অস্থির। হ্যাঁ ডাইনিং তো কডর মটর শুরু হয়ে গেছে সাইকেলে। গুড মর্নিং বাংলাদেশ, গুড মর্নিং বাংলাদেশ। ওরে ফাইনালি চলে আসলাম কোথায়? নিদ্রার চর। দীর্ঘ সময় রাইড করার পর চলে আসলাম। এই 2 দিনের ক্লান্ত কষ্ট সবকিছু কিন্তু দূর হয়ে গেছে। এখন খুব ভালো লাগতেছে না? পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মিলন স্থলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এর অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্যের কারণে এটি খুবই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশের মধ্যে। এটি কিন্তু বরগুনা জেলার তালতলি উপজেলায় অবস্থিত। খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। বিকাল হলেই এখানে পর্যটকের ভিড় জমে। আমরা এমন একটা সময় চলে এসেছি, খুবই সুন্দর একটা মুহূর্ত। অনেকেই মনে করে এটি সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত, কিন্তু এটি গুলিয়াখালী সমুদ্র সৈকত না, বরগুনা জেলার তালতলির নিদ্রার চর সমুদ্র সৈকত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি খুবই জনপ্রিয় বর্তমান সময়ে। কারণ হচ্ছে 3 নদীর মোহনায়, পাশেই আছে বঙ্গোপসাগর কোল ঘেঁষে। ভাই এখান থেকে হচ্ছে যাব।
গোসল শেষ, নিদ্রার চরে আর বেশি গোসল করবো না, হাতে সময় নেই। অলরেডি আপনার ভালো সময় বেশি গেছে প্লেসটা ভাই। হ্যাঁ এই যে সুন্দর। আলহামদুলিল্লাহ আমাদের গোসল কমপ্লিট হলো। এখন আমাদের গন্তব্য কুয়াকাটার উদ্দেশ্যে। এখানে আমরা একটু বিশ্রাম নিব, এরপর আমরা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিব। তবে ভিডিওর মাধ্যমে সব ধরনের অ্যাক্টিভিটি শেয়ার করা সম্ভব না, যদিও ভিডিওগুলো বড় হয়ে যাবে। তবে যা যা শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি করবেন ফলো করতে ভুলবেন না। এখন আমাদের যাত্রা কুয়াকাটার উদ্দেশ্যে। এর মধ্যে পথে যদি কোনো খাবার পাই আমরা খেয়ে নিব, কারণ সামনে একটা বাজার আছে শুনছি এলাকাবাসীর কাছে। আর আপনারা যদি কোথাও যান বা ঘুরেন, আপনারা আশেপাশে মানুষের কাছ থেকে ছোটোখাটো ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। লাউপাড়া না, লাউপাড়া 0 কিলোমিটার। খাবারের হোটেল কোথায় আছে? সকালের নাস্তা হিসাবে খেলাম ভাত খেয়ে রাইডটা শুরু করে দিলাম, কারণ গতকাল রাতেও ভালো করে ভাত খেতে পারিনি, এই জন্য বিশেষ করে। যাই হোক, নাস্তা হলো ভালো। ওয়াও, অফরোড বাইরে বাই, রোডটা চমৎকার কিন্তু ভাঙ্গা, অস্থির। এমটিভি হোক বা রোড বাইক হোক, এক্সপ্লোর করতে হবে। এখন আবার এই সাইড দিয়ে ভালো, এই সাইড দিয়ে একটু চালাই। রাইট নাও আমরা নিশান বাড়ি ওইখান দিয়ে পার হচ্ছে, আমরা কুয়াকাটা উঠবো। এগিয়ে যাচ্ছি। এখন যে একটা সুন্দর একটা রাস্তা উপভোগ করতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে মাটির রাস্তা। এটা একটা বেরিবাদ, পানি আসে তো। ভাই ভিউটা কি মাশাআল্লাহ, কি সময়। দক্ষিণাঞ্চল মানেই কিন্তু চারিদিকে পানি। আজকে এমন একটা জায়গায় চলে আসছে, এটা কিন্তু নিশানবাড়ি ঘাট আর কি। চারিদিকে পানি, মধ্যে দিয়ে একটা ঘাট বা ছোট একটা রাস্তা দেখে। এই দক্ষিণ অঞ্চলের প্রতিটা জায়গায় বা একটু পানি পুনি সবসময় একটু বেশি দেখা যায়। এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে আর কি ঘোরার জন্য। রাইট নাও এই মুহূর্তে আমরা আছি নিশানবাড়ি ঘাট, এখানে দাঁড়িয়ে আছি। অলরেডি কিন্তু আমাদের ট্রলার চলে আসছে। এখান দিয়ে হচ্ছে আমাদের গন্তব্য কুয়াকাটাতে যাব। অলরেডি দূরে আমাদের ট্রলার চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা ট্রলারে উঠে পড়বো। চলেন যাই। আমরা কোন দিকে, এদিকে না ওইদিকে? দীর্ঘ সময় ট্রলার যাত্রা প্লাস এখানে ঘাটে দাঁড়ানোর পরে একটু চা খেলাম। চা খাওয়ার পরে এখন একটু ভাল লাগতেছে। আর আমরা যারা সাইকেলিস্ট, চাটা মানে মাঝে মধ্যেই খেতে হয়, চা না খেলে আর রাইড করতে পারি না, এমন একটা অবস্থা হয়ে যায়। আর যে একটা পরিবেশ, এই পরিবেশে চা না খেলেই নয়। এগিয়ে যাচ্ছি। জিলাপি না? হ্যাঁ এটাই তো জিলাপি যে পাকছে মেয়া। ওই যে ভাই জিলাপি খান ভাই, মিলাদের আগে
থ্যাংক ইউ। নেন ভাই, বাইরে একটা দেন। সেই কিন্তু ভাই আজকে আমাদের রাইডটা অনেক এক্সপ্লোর করতেছি। আমরা এখন জিলাপি খাচ্ছি, এই উপর থেকে পারছি। জঙ্গলে দৌড়াই গেছি, রামবোদান গাছ এরকম করে গাছ আছে পাইরা খেতাম, কি খাই রে। আস্তে আস্তে গাড়িগুড়ি দেখে উঠেন। ছয় কিলো আছে, আর 6 কিলো। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম। ওই দূরে দেখা যাচ্ছে কুয়াকাটার মাইল ফলক, এখান থেকে কুয়াকাটা 0 কিলোমিটার অলরেডি চলে আসছি। যাক, ছবি টবি তুলে চলে আসলাম হোটেল রুমে। এখানে আমার একটা রুম নিয়েছি, 4 জন থাকবো বলে। রুম টুম নেওয়া শেষ, চলে আসলাম একটু বিচের পার একটু ঘোরার জন্য। যে ঠাডা পড়া রোদ ভাই, দেখেন মানে এখানে ঘোরাটা একদম মুশকিল হয়ে গেছে। কি আর করার, এখন আর না ঘোরার থেকে বিকালই সব থেকে বেস্ট। এতটুকু মনে হয় খারাপ। এমন একটা ইচ্ছা সবারই থাকে, মেরিন ড্রাইভে সাইকেলিং করা। কক্সবাজার মেরিন ড্রাইভের আগে সাইকেলিং করছি, বাট ইচ্ছা ছিল যে কুয়াকাটা সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভে সাইকেলিং করব। তবে এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ এর আগেও হয়নি, রাস্তা অবস্থা খারাপ ছিল, এই জন্য আর রাইড করা হয়নি। এবার আসলাম, মাশাল্লাহ রাস্তাটা যেমন সুন্দর করেছে, ব্লক দিয়ে আশেপাশে চারোদিকে সুন্দর করেছে। যদিও রাস্তাটা সম্পূর্ণ করেনি, যতটুকু করছে এতটুকু মেরিন ড্রাইভ করতেছি। মাশাল্লাহ আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছে। আপনারা যারা সাইকেল লিস্ট বা সাইকেল লিস্ট না, আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে কথাটা বললাম, মেরিন ড্রাইভ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এখন যেখান দিয়ে ব্লকের উপরে রাইড করতেছি, এটা একটা সমস্যা হতে পারে, একটু দাঁড়াই পাশে। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে আসছি কিন্তু কুয়াকাটা, মানে এখানে বিচ পয়েন্টে। আমরা বিচের পারে হাঁটবো, চলেন এগিয়ে যাই। ও সাথে আছে গফর ভাই। গফর ভাই, এইটা কি আপনার ফার্স্ট টাইম সমুদ্র সৈকতে? কুয়াকাটা ফার্স্ট টাইম? যাক, এর আগে আমি আর আগে আসিনি। তাও ফার্স্ট টাইম আসছে সাইকেল নিয়ে, খুব সুন্দর সময় উনি উপভোগ করতেছে, আমরাও তার সাথে উপভোগ করতেছি। যাই হোক, এগিয়ে যাচ্ছি। যাই হোক, দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে। এই ছিল আজকের আমাদের এই ভিডিও। আজকে অনেক ঘুরলাম, আড্ডা দিলাম, অনেক অ্যাক্টিভিটিস উপভোগ করলাম। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।